গত মাসেই বাংলাদেশ সফর করে গেলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত, দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গর। গর 3 দিনের সফর করে গেলেন বাংলাদেশে এবং তার সফরকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। তার সফরে অনেক কিছু আলোচনা হয়েছে এবং কোনো পক্ষই স্বীকার না করলেও সেই সফরে শেখ হাসিনা, আওয়ামী লীগ এই ইস্যুগুলোও আলোচনা হয়েছে। এমনকি সার্জিও গর আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন, জাতীয় পার্টির নেতার সঙ্গে বৈঠক করেছেন। এই ব্যাপারগুলো এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। সেই গর ভারতে ফিরে গিয়ে এবার অনেকটা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কিংবা শেখ হাসিনা যেন দেশে ফিরতে পারেন এই কারণে ভারতের সঙ্গে যৌথভাবে একেবারে উঠে পড়ে লেগেছেন বলে ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে। এবং একের পর এক অজিত দোভাল, বিক্রম মিশ্রি তাদের সঙ্গে বৈঠক, দীনেশ ত্রিবেদী কে নিয়ে অজিত দোভালের সঙ্গে ত্রিভুজ বৈঠক, এই বৈঠকগুলোর খবর আসছে। সমর্থিত অসমর্থিত নানা সূত্র থেকে এই খবর আসছে। সার্জিও গর নিজেও এক্স হ্যান্ডেলে এইগুলো নিয়ে পোস্ট দিচ্ছেন, কিন্তু আওয়ামী লীগ, শেখ হাসিনা, বাংলাদেশ এই ব্যাপারগুলোকে তিনি মেনশন করছেন না। শুধু মেনশন করছেন ভারত এবং আমেরিকার সম্পর্কের ব্যাপারটা। ভারত আমেরিকার সম্পর্ক, বন্ধুত্ব যদি আবারও দহরম মহরম পর্যায়েই যায় তাহলে আমেরিকা ভারতের চোখ দিয়েই যে বাংলাদেশকে দেখতে চাইবে এটা পানির মতো একেবারে সহজ অঙ্ক, এবং সেই অঙ্কের কবলেই আমরা পড়ছি কিনা সেটা একটা বড় ইস্যু। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি সার্জিও গোরের ভারতে দৌড়ঝাঁপ এই ব্যাপারটা কি ইঙ্গিত দিচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতে আমেরিকার রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশীয়, মধ্য এশীয় অঞ্চলের ডোনাল্ড ট্রাম্পের দূত সার্জিও গর তিনি দৌড়ঝাঁপ শুরু করেছেন ভারতে, এমন খবর আসছে ভারত থেকে। এবং তিনি নিজেও কি ঘটনাগুলো কার কার সঙ্গে মিটিং করছেন সেগুলো নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানাচ্ছেন, কিন্তু ইস্যুটা বলছেন না। যেমন আমরা যদি একটু যাই, শুধুমাত্র আগে বাংলাদেশের গণমাধ্যমের খবরটা দেখাই। বিডি নিউজ এটা নিয়ে খবর করেছে। দেখুন, সার্জিও গর অজিত দোভালের সঙ্গে হাস্যোজ্জ্বল পরিবেশে, সেখানে বলা হচ্ছে ভারতের সঙ্গে সহযোগিতা জোরদারে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর অজিত দোভাল বৈঠক। কিন্তু বৈঠকের আড়ালে অন্য কিছু হচ্ছে সেরকম খবর দিচ্ছে ভারতীয় গণমাধ্যম, এবং সেই বৈঠকে দীনেশ ত্রিবেদীকেও ডেকে নেওয়া হয়েছে এরকম খবরও দিচ্ছে। সার্জিও গর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এই অজিত দোভালের সঙ্গে মিটিং নিয়ে। আবার বিক্রম মিশ্রির সঙ্গে মিটিং নিয়ে তার সঙ্গে ছবি সহ পোস্ট করেছেন। অজিত দোভালের সঙ্গে এই পোস্টটা দেখে নিন। তিনি লিখছেন সেখানে, হ্যাড এ ফ্রুটফুল মিটিং উইথ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল টু ডিসকাস ডিপেনিং ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক কোঅপারেশন। আওয়ার ক্লোজ পার্টনারশিপ with India is vital to addressing global security challenges. The United States and India share many of same goals and our engagement continues to grow. আমি যদি একটু সকলের বোঝার জন্য ব্যাপারটাকে যদি একটু বাংলায় বলি তাহলে তিনি লিখছেন, মার্কিন ভারত কৌশলগত সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা করতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্ব অপরিহার্য। ঘনিষ্ঠ অংশীদারিত্ব অপরিহার্য এই বাক্য ব্যবহার করছেন তিনি। এরপরে লিখছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের অনেক লক্ষ্য একই এবং আমাদের সম্পৃক্ততা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ভারতের লক্ষ্য একই, এটার সঙ্গেও কিন্তু কানেক্ট করা যায়। ভারতের একাধিক সাংবাদিক এবং ভারতীয় গণমাধ্যম তারা দাবি করছে যে এই বৈঠকে দীনেশ ত্রিবেদীকেও
ডেকে নেওয়া হয়েছিল। ভারতের প্রখ্যাত সাংবাদিক চন্দন নন্দী নর্থ ইস্ট নিউজে এটা নিয়ে একটা রিপোর্টে এই মিটিং নিয়ে কথা বলেছেন, কিন্তু সেখানে তিনি সংশয় প্রকাশ করেছেন, সম্ভবত বলেছেন যে সম্ভবত দীনেশ ত্রিবেদীও সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন। এই যে মানে সম্ভবত বলা, তিনি যদি গুজব ছড়াতে চাইতেন তাহলে কিন্তু বলতেন যে এটা করেছেন, এই হয়েছে, ব্যাপারগুলো ডেফিনিট করে বলতেন, কিন্তু সেটা তিনি করেননি। যেহেতু এখানে কনফিউশন রয়েছে সেহেতু তিনি বলেছেন যে যতদূর জানা যায় সম্ভবত দীনেশ ত্রিবেদীও সেখানে হাজির হয়েছেন। আবার সার্জিও গোরের আরেকটা পোস্ট দেখে নিন, সেখানে তিনি বলছেন যে অলওয়েজ গুড টু মিট উইথ ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রির সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন একই দিনে। এই দৌড়ঝাঁপগুলোর কারণ কি? এই দৌড়ঝাঁপগুলোর কারণের পেছনে বেশ কিছু তথ্য উপাত্ত জানাচ্ছে নর্থ ইস্ট নিউজ, ভারতীয় গণমাধ্যম। তারা বলছে নিজের পক্ষ থেকে গড় দোভালের সঙ্গে বৈঠকটি ওয়াশিংটন ও দিল্লির মধ্যে কৌশলগত সহযোগিতা জোরদার করার ওপরে কেন্দ্র করে অনুষ্ঠিত বলে বর্ণনা করেছেন, যার মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতাও অন্তর্ভুক্ত রয়েছে। গৌর ত্রিবেদী এবং বাংলাদেশের ঊর্ধ্বতন রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যকার ধারাবাহিক যোগাযোগের পর অনুষ্ঠিত হওয়ায় বৈঠকটি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। মানে খুবই গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ। কিন্তু সাম্প্রতিক সময়ে গৌরের বাংলাদেশ সফর, ত্রিবেদীর ছোটাছুটি, গৌরের ছোটাছুটি এবং তারপরে ভারতীয় বিভিন্ন কর্মকর্তাদের ছোটাছুটি, সেই সময় অজিত দোভালের সঙ্গে যখন মিটিংটা হচ্ছে এবং সেখানে যখন দীনেশ ত্রিবেদীকে ইনক্লুড করা হচ্ছে, তখন বোঝাই যায় যে এই ইস্যুটা মূলত বাংলাদেশ কেন্দ্রিক ইস্যু। বাংলাদেশ সফরকালে 31 জুলাই ঢাকায় গৌর ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে সম্ভাব্য প্রত্যাবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। ডেফিনেটলি দাবি করছে এটা নর্থ ইস্ট নিউজ যে সেখানে শেখ হাসিনার ব্যাপারেই আলোচনা হয়েছে। 11 আগস্টের গৌর দোভাল বৈঠকে ত্রিবেদী উপস্থিত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, তবে সেই সম্ভাবনা রয়েছে। এই কথা বলছে নর্থ ইস্ট নিউজের সাংবাদিক চন্দন নন্দী। তার মানে তিনি কোনো গুজব ছড়াতে চাইছেন না। এখানেই এই সংবাদের বিশ্বাসযোগ্যতা কিন্তু তৈরি হয়। এই ঘটনাপ্রবাহ কূটনৈতিক পর্যবেক্ষকদের এই প্রশ্ন খতিয়ে দেখতে উদ্বুদ্ধ করেছে যে বাংলাদেশের দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন, নয়াদিল্লি ও ঢাকা ঘনিষ্ঠতর আলোচনা গড়ে তুলছে কি না। তবে এমন কোনো প্রকাশ্য প্রমাণ নেই যা গৌর দোভাল বৈঠকে হাসিনা কিংবা তার প্রত্যাবর্তনের ব্যবস্থা নিয়ে বিশেষভাবে আলোচনার কোনো তথ্য বের করে আনতে পারে। এখানে সম্ভাবনার কথাই আলোচনা হচ্ছে, বিভিন্ন মানে সূত্রের আভাসটা শুধু উল্লেখ করা হচ্ছে, কিন্তু স্পেসিফিক সংজ্ঞায়িত করা হচ্ছে না যে সেই মিটিংয়ে একেবারে স্পেসিফিক কোন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলা হয়েছে। এবং বলা হচ্ছে যে এর প্রকাশ্য বিবরণে বরং কৌশলগত সহযোগিতা এবং নিরাপত্তা ও ভূ রাজনৈতিক বিষয়গুলোর উল্লেখ করা হয়েছে। ভারত বাংলাদেশ ট্র্যাকটি হাসিনার বিষয়ে অনেক বেশি স্পষ্ট। দায়িত্ব গ্রহণের পর প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে 10 আগস্ট ত্রিবেদী ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র থেকে বলেছে, ঢাকা আশা প্রকাশ করছে যে ভারত হাসিনার প্রত্যার্পণ সংক্রান্ত প্রক্রিয়াটি ত্বরান্বিত করবে। কিন্তু চন্দন নন্দী এই একই রিপোর্টে আবার এটাও প্রকাশ করেছেন এবং একটি অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে এটা বলেছেন যে প্রত্যার্পণ এই শব্দটি আর ভ্যালিড নেই, এখন প্রত্যাবর্তন নিয়েই আলোচনা এগিয়ে যাচ্ছে এবং তার পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা দেখভাল করার জন্যই মূলত রয়ের প্রতিনিধিরা বাংলাদেশে গিয়েছিলেন। গৌর এবং দোভালের এর আগে নিরাপত্তা ও ভূ রাজনৈতিক বিষয় এবং ভারত মার্কিন কৌশলগত সহযোগিতার অগ্রগতি নিয়ে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক বলে বর্ণিত করেছিলেন। হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত কিংবা গৌর দোভাল বৈঠকে বাংলাদেশ বিষয়ে কোনো ত্রিপক্ষীয় সিদ্ধান্ত হয়েছে এমন কোনো প্রকাশ্য প্রমাণ এখনও নেই, কিন্তু ঘটনাগুলো যেভাবে ঘটছে সেই ঘটনাগুলোর অনুসারে এটা চন্দন নন্দী বলছেন যে এটা ধরে নেওয়াই যায় যে ঘটনা সেদিকেই যাচ্ছে।
দৌড়ঝাঁপটা যেভাবে দেখছেন তিনি সেটাকে উল্লেখ করে তিনি বলছেন তথাপি সময়কাল থেকে বোঝা যায় যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এবং এর আঞ্চলিক নিরাপত্তাগত প্রভাব ওয়াশিংটন ও নয়াদিল্লির বৃহত্তর কৌশলগত হিসাব নিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারতের জন্য এই চ্যালেঞ্জটি বেশ সূক্ষ্ম। নয়াদিল্লিকে একদিকে হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে তার দীর্ঘদিনের নিরাপত্তা ও রাজনৈতিক স্বার্থের সঙ্গে তারেক রহমান সরকারের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে হবে, অর্থাৎ ভারত সরকারকে দুই কুলি রক্ষা করতে হবে। পাশাপাশি তার পূর্ব সীমান্তে অস্থিতিশীলতা রোধ করতে হবে এবং বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বজায় রাখতে হবে। ভারত সেই কৌশলেই আগাচ্ছে এমনটা তারা দাবি করছে। এখন কৌশলটা যদি এরকম হয় যে ভারত আমেরিকা যৌথভাবে আসলে দৌড়ঝাঁপ এমন পর্যায়ে নিয়ে গেছে যে বর্তমান সরকারকে এক ধরনের বাধ্য করতে চাইছে, শেখ হাসিনা নিজে থেকে প্রত্যাবর্তন করবেন এবং প্রত্যাবর্তন করার পরে তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা তৈরি হবে না সেটা নিশ্চিত করতে হবে। এবং তাদের পক্ষ থেকে নাকি এটাও বলা হচ্ছে যে ক্যাপিটাল পানিশমেন্টের জায়গা থেকে সরে আসতে হবে, ওই সিদ্ধান্ত কার্যকর করা যাবে না। এই কনফার্মেশন যখন তাদের কাছে যাবে ঠিক তখনই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, এরকমটা দাবি করা হচ্ছে। জানি না ভেতরে ভেতরে কি হচ্ছে, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এখন দেখার বিষয় যে বর্তমান সরকার, বিএনপি সরকার, ভারতের সঙ্গে সম্পর্ক, আমেরিকার সঙ্গে সম্পর্ক, নিজেদের দেশে বিরোধী দলকে মানে অনুকূলে রাখা কিংবা প্রতিকূলে যেন না যায় সেই ব্যবস্থা করা, শেখ হাসিনা ফিরলে তার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে সেই ব্যাপারে সচেতন থাকা এবং নিজেদের 5 বছরের যে সরকারের টাইম, সেই 5 বছরের সরকারের টাইম নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশনে যেন পড়তে না হয়, নির্ঝঞ্ঝাটভাবে তারা যেন 5 বছর অতিক্রম করতে পারে সেই ব্যাপারগুলোও প্রতিষ্ঠিত করা। এতগুলো দিক একসাথে আসলে সামলাতে হবে বর্তমান সরকারকে। সেই ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ তো তাদের বটেই, তবে আমরা প্রত্যাশা করব যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা তাদের এই মেয়াদ ঠিকভাবে অতিবাহিত করবে এবং সেখানে কোনো প্রবলেম হবে না। কিন্তু সেই পথে যাওয়ার জন্য কার দিকে ঝুঁকে পড়াটা তাদের জন্য অপেক্ষাকৃত নিরাপদ সেই সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।